বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা কে আসো, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, এ বান্দা আসো। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রাতে ইলাস সামাঈদ দুনিয়া, এই 14ই শাবান প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহু আকবার। বছরে 365 দিনের মধ্যে এমন বরকত রাখে নাই রে বাবা। আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে নেমে আসেন বলতে মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ একবারে বান্দার নিকটে চলে আসেন। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন, ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন ফারজুকাহু। বান্দা কার গুনাহ মাফ করা লাগবে, রিজিক লাগবে, বিপদে পড়ছো, মুসিবতে পড়েছো, এ বান্দা আমি আল্লাহর দরবার আজকে চাও, আমি আল্লাহর দরবারে আজকে চাও। বান্দা আমি আল্লাহর দরবারে আজকে যে যা কিছু চাও না কেন, আজকের বরকতে বান্দার সব দোয়া কবুল করা হবে। সূরা দোখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন না সুবহানাল্লাহ। হামিম, আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাবের কসম। আমার ভাইয়ের একটু গভীরভাবে মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনের কসম খাইয়ে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাবের কসম। আল্লাহ তাআলা শপথ খেয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা এই 14ই শাবান দিবাগত রাতে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলতেছেন? তাও সাধারণভাবে না, গুরুত্ব দিয়া ওয়াল কিতাবিল মুবিন, কোরআনের শপথ খেয়ে আল্লাহ বলেন এই 14ই শাবান রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার ভাইরা, এখানে একটা প্রশ্ন থাইকা যায়। আমরা জানি রমজান মাসে কদরের রাতে কোরআন নাজিল হয়, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত সেখানেও নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা এই 14ই শাবান দিবাগত রাতে কোরআন নাজিল করেছি। একটু গভীর মনোযোগ। আমার ভাইরা, মুফাসসিরিন ইকরাম, জগৎ বিখ্যাত মুফাসসির, আমার ভাইরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা এই 14ই শাবান দিবাগত রাতে কোরআন নাজিলের কথা যে বলেছেন, এই কোরআন নাজিলের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে
লাউহে মাহফুজে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে যখন রমজান মাস আসে, এই রমজানে কদরে আল্লাহ তাআলা এই কোরআন কি আস্তে আস্তে দীর্ঘ 23 বছরের মধ্যে নবীর মাধ্যমে কোরআন জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। বলেন তো আগে রমজান না শবে বরাত? আগে কি শবে বরাত। তো শবে বরাতে আল্লাহ কোরআন লাউহে মাহফুজে পূর্ণাঙ্গ নাজিল করেছেন। এরপরে রমজান মাস যখন আসছে, এই রমজানে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে নবীর উপর কোরআন নাজিল করেছেন। যেই রাতে আল্লাহ কোরআন লাউহে মাহফুজে নাজিল করেছেন, এই রাতের দাম কম না বেশি? আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তির বেড়া জালে সাধারণ মানুষগুলা পড়ে গেছি। বলে শবে বরাত রাত বলতে কিছু নাই, এগুলা বেদাত, এই রাত্রে কোনো আমলই নাই। অথচ নবীজি থেকে এই পর্যন্ত যুগ যুগ ধরে 1450 বছর পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান গোটা বিশ্বের মধ্যে 750 কোটি মানুষের মধ্যে 350 কোটি মুসলমান। এই গোটা বিশ্বে প্রত্যেকটা মুসলমান এই শাবান মাসি আমার ভাইরা মক্কা মদিনা সহ সমস্ত মুসলিম কান্ট্রিতে, অমুসলিম কান্ট্রিতেও মুসলমানরা এই 14 শাবান দিবাগত রাত্রে মালিকের সান্নিধ্যে ইবাদত করে থাকি। কি শুধু বাংলাদেশে আমল হয়? সারা বিশ্বে আমল হয়। তারা মন গড়া আমল করে না, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী, নবীর হাদিসের ফজিলত অনুযায়ী তারা আমল করে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন এই রাত্রের বরকত! আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। নবীজি থেকে এই পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে লক্ষ হাজার 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 আমার ভাইয়েরা তাফসির বের হয়েছে, অসংখ্য হাদিসের কিতাব বের হয়েছে। গোটা বিশ্বের মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই গোটা বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে সমস্ত ইমামরা সবাই একমত হয়েছে। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে, হাজার হাজার হাদিসের কিতাবের মধ্যে বিশুদ্ধ 6খানা হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাবের মধ্যে কোনো জাল নাই, জয়ীফ নাই, কোনো দুর্বল সন্দেহ হাদিস নাই, বিশুদ্ধ হাদিসের কিতাব। এই 6খানার মধ্যে 1 নাম্বার হচ্ছে বুখারী শরীফ, 2 নাম্বার মুসলিম শরীফ, 3 নাম্বার তিরমিজি শরীফ, 4 নাম্বার আবু দাউদ শরীফ, 5 নাম্বার ইবনে মাজাহ, 6 নাম্বার নাসাই শরীফ। আমার ভাইরা এই 66 অসংখ্য কিতাবের মধ্যে আমি এই নগণ্য গোলাম অসংখ্য বরাতের হাদিস আমি এখন পর্যন্ত পেয়েছি। আমরা পাইছি বিদায় আমল করি। গোটা বিশ্বের মুসলমানরা পাইছে, আমল করে, যুগ যুগ ধরে আমল করে আসছে, করতেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। যারা পায় নাই করবে কিভাবে? আমার ভাইরা, আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিছনায় নবীজি শুয়ে আছেন রাত্রবেলা। গভীর রাত যখন হয়ে যায়, আমি দেখি নবী আমার বিছনার পাশে নাই। আমি ভাবলাম নবীজি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। আমি উঠে খুঁজতে লাগলাম, কোথায় গেল নবী আমার? আমি গিয়ে দেখি নবীজি মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ইবাদত করতেছি। এত লম্বা কিরাত দিয়ে ইবাদত করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 রাকাত নামাজে 6.25 পারা কোরআন নবীজি পড়েছেন। এত দীর্ঘ সিজদা দিয়েছেন, যেই সিজদা বসে কোনো নাড়াচাড়া নাই। হযরত আয়েশা বলেন, আমি শুনতেছি নবীজির তেলাওয়াত,
নবীজি যখন রুকুতে গেলেন আর নবীজি উঠে না। আমি মনে মনে ভাবলাম নবীজির আবার কি হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে নবীজি যখন রুকু থেকে উঠলেন আবার তিনি সিজদায় চলে গেলেন। এত লম্বা সিজদা দিলেন, আমি ভয় পাইলাম না জানি নবী আবার দুনিয়ার থেকে চলে গেছে, কেন মাথা উঠায় নাম। আমি গিয়ে নবীজির পায়ের মধ্যে চিমটি কাটলাম। নবীজি যখন পা নাড়া দিলেন আমি বুঝলাম নবীজি এখনো জীবিত আছেন। নামাজ যখন শেষ করলেন, আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, ও নবী তারপরও এত কষ্ট করে কেন আপনি নামাজ পড়েন? আল্লাহর হাবিব বলেন, আফালা আবদান শাকুর, যে আল্লাহ আমার সামনে পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, এ আয়েশা রে, আমি কি সেই আল্লাহর শুকর গুজার করব না? জানো আয়েশা রে, আজকে এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা যখন শুরু হয়েছে, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া, এই 14ই শাবান যখন হাজির হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এ বান্দা কে আছো গুনাহ মাফকারী, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। চাইতে দেরি আছি, আমি আল্লাহ আজকে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আল্লাহ তাআলা প্রথম আসমানে এই 14ই শাবান আইসা বলে, বান্দা কে আছো রিজিক সন্ধানকারী, আমি আল্লাহর দরবারে রিজিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ রিজিক বাড়াই দিব। এ বান্দা কে আছো আলা মুবতালান ফাউআফিয়াহু, এ বান্দা কে আছো বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর দরবারে দোয়া চাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সমস্ত মুসিবত থেকে হেফাজত করব। সিয়াসাত্তার হাদিস থেকে বলতেছি, বাহিরে গেলাম না। আল্লাহর হাবিব বলেন, এই 14ই শাবান দিবাগত রাত্র যখন হাজির হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাকতে থাকেন। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা কে আছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে গুনার জন্য ক্ষমা চাও। এ বান্দা রিজিক লাগবে, আমি আমার কাছে চাও। বান্দা বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ 14ই শাবান দিবাগত রাতে আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কলাবিন, ওই মক্কার মধ্যে একটা গোত্র আছে বনি কলব। এই বনি কলবের এই গোত্রের মানুষগুলা ভেড়া চাষ করে, ভেড়া পালন করে। এক একজন ব্যক্তির শত হাজার হাজার ভেড়ার পাল। আল্লাহ তাআলা এই বনু কলবের গোত্রের উদাহরণ দিয়ে বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন, এই 14ই শাবান দিবাগত রাত যখন আসি, যেই বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, গুনাহ করে মাফ চায়, আমি আল্লাহ তাআলা এই বনু কলবের সমস্ত গোত্রের ভেড়ার পশমের পরিমাণ বান্দাদেরকে মাফ করে দিই। আল্লাহু আকবার। একটা ভরার শরীরে কত পশম, গোনা শেষ করা যাবে? একটা না, দুইটা না, একটা গোত্রের শত লক্ষ লক্ষ ভেড়ার পশমের পরিমাণ তার চাইতেও বেশি। লিআকসারা মিন আদাদি শারি গানামি কলাবিন, এই বনু কলব গোত্রের সমস্ত ভেড়ার পশমের চাইতেও বেশি আল্লাহ এই রাতে গুনাহগারগুলাকে মাফ করে দেন। তবে এমনিতেই মাফ হবে না, মাফ চাইতে হবে। মাফ চাবো কিভাবে? ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার জেনে নেই রাত্রে আমল আছে না নাই।
আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন বলতেছি? কারণ আজকে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, এই রাত্রে কোনো আমল নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে সেই আলী? নবী বলেন, আনা ইলমু বাবুহা, আনা ইলমু মদিনাতুন, আমি হচ্ছি ইলমের শহর, ও ইলমু বাবুহা, আর সমস্ত ইলমের দরজা হচ্ছে আমার আলী। বলি সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যত ইলম দিয়েছেন, এই ইলম শিখতে হলে হযরত আলীর মাধ্যমে শিখতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। কারণ আলীকে আল্লাহ তাআলা এত ইলমের ভান্ডার দান করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই 14ই শাবান দিবাগত রাত্র যখন হাজির হয়, যদি কেউ রাত্রবেলা ফাকুমু লাইলাহা, রাত্র জেগে জেগে ইবাদত করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, ওয়া সুমু ইয়াওমাহা, এবং সারাটা দিন যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ আল্লাহ তাআলা এই 14ই শাবান দিবাগত রাতে সূর্য যখন অস্তে চলে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর প্রথম আসমানে এসে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। যেই বান্দা আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই রাতের বরকতে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এটা হচ্ছে সেই শাবান মাস, যেই শাবান যখন শুরু হয়, আমার ভাইরা, আরবি দিন শুরু হয় মাগরিব থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে দিন শুরু হয়ে যায়। সূর্য যখন অস্তে চলে যায় তখন মাগরিব, আরবি দিন শুরু হয়। এজন্য 14ই শাবান অর্থাৎ 13ই শাবান, 14ই শাবান দিবাগত রাত, যেই দিনটা হচ্ছে আগামী শুক্রবার দিবাগত রাত। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত হায়াত দান করুক, বলি আমিন। কারণ এটা বড় একটা ভাগ্যের ব্যাপার। এই বরকতপূর্ণ দিনটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। কত মানুষ গত বছর এই শবে বরাত পাইছে, রমজান পাইছে, এবছর দুনিয়ার থেকে চলে গেছে, আছে না নাই? আপনার আমার হায়াত তো সেই পর্যন্ত নাও যাইতে পারে। এজন্য আল্লাহর দরবারে দোয়া করা কি নবীজি শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে যখন কোনো বান্দা চোখের পানি ফালাইয়া দোয়া করবে, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াই দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়াই দেন। কারণ এই শাবানের পরে আসছে বরকতপূর্ণ রমজান। যে রমজান পাবে, রমজানে যদিও তার মৃত্যুটা হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, এই রমজানের বরকতে বান্দার মৃত্যু হইতে দেরি আছে, আল্লাহ সাথে সাথে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। কারণ রমজানের সমস্ত কবরবাসীর আযাব বন্ধ থাকে। আল্লাহু আকবার। এই দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আসো
এই বরকতপূর্ণ রাতে ইবাদত করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। নিষ্পাপ মাসুম নবী আমার, ওই নবী রাত্রবেলা সারাটা রাত ইবাদতের মধ্যে কাটাই দিলেন। কেন কাটাইলেন? উম্মতকে বুঝানোর জন্য। কারণ এই রাতটা ইবাদতের দিন। এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, একটা রাত যদি সে ইবাদতের মাধ্যমে কাটাই দিতে পারে, আমার ভাইরা একটা দিন যদি রোজার মাধ্যমে কাটাই দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই 14ই শাবান দিবাগত রাতে রোজা রাখবে, সারাটা দিন রোজা রাখবে, আগের দিন রাত্রবেলা ইবাদতে কাটাই দিবে, আল্লাহ তাআলা ওই বান্দার ইখলাস যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা কে আসো, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, এ বান্দা আসো, আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রাতে ইলাস সামাঈদ দুনিয়া, এই 14ই শাবান প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহু আকবার। বছরে 365 দিনের মধ্যে এমন বরকত রাখে নাই রে বাবা। আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে নেমে আসেন বলতে মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ একবারে বান্দার নিকটে চলে আসেন। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন, ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন ফারজুকাহু। বান্দা কার গুনাহ মাফ করা লাগবে, রিজিক লাগবে, বিপদে পড়ছো, মুসিবতে পড়েছো, এ বান্দা আমি আল্লাহর দরবার আজকে চাও, আমি আল্লাহর দরবারে আজকে চাও। বান্দা আমি আল্লাহর দরবারে আজকে যে যা কিছু চাও না কেন, আজকের বরকতে বান্দার সব দোয়া কবুল করা হবে। তাহলে এই দিনের ফজিলত আছে না নাই? আছে। এই দিনে রোজা আছে না নাই? কে হাদিস বর্ণনা করছেন? জলিল কদর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, অপরদিকে নবীদের জামাই। আল্লাহু আকবার। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমু লাইলাহা কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যারা এই রাত্রটা রাত্র জাগরণ করে ইবাদত করবে, এ ভাই ইবাদতের মধ্যে নির্দিষ্ট নাই নফল নামাজ, জিকির, তেলাওয়াত, তওবা, দুরুদ, ইস্তেগফার, যা কিছু করে না কেন, এক কথায় বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাতটা ইবাদতের মধ্যে কাটাই দিবে, সারাটা দিন যখন সে রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন এই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার প্রশ্ন, কয়টা রোজা রাখবো? আমার ভাইরা, এই রাতের একক রোজার কথা আসছে, তবে যদি কেউ বেশি কম রাখতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবানা বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নূরিল জান্নাহ। যারা এই শাবান মাসের আইয়ামে 20, যারা মধ্যই শাবান 3টা রোজা রাখবে, ভালো করে শুনেন, 3টা রোজা যারা রাখবে, 14ই শাবান,
15ই শাবান, 16ই শাবান, এই 3টা রোজা যদি রাখে, একদিকে আইয়ামে 20-এর রোজা রাখা হয়ে যাবে, অপরদিকে শাবান মাসের রোজা রাখাও হয়ে যাবে। এই 3টা রোজা যখন সে রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই 3টা রোজার বিনিময় আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিকে আরশের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি একটা উটের পিঠে সওয়ার হইয়া আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিবেন। নবীজি বলতেছেন, এই মাসের মধ্যে 3টা রোজা যারা রাখবে, যেই রোজাগুলা 14, 15, 16, এই 3টা রোজার মধ্যে বলেন তো 14 তারিখ শবে বরাতের রোজা আছে না নাই? আছে না? তবে এটা যে রাখতেই হবে এটা ফরজ না, আবার ভুল বুঝেন না, এটা হচ্ছে নফল। এবং নফল এমন একটা আমল, আল্লাহর সাথে বান্দার সাথে নফলের মাধ্যমে বেশি কালেকশন হয়, বেশি সম্পর্ক হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রাত্র জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে যায়। এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নফলের মাধ্যমে। ফরজ তো পালন করতেই হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা, এই বরকতপূর্ণ রাতে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বছরে 365 দিন আল্লাহ কোনো দিনে বলে নাই ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ আসেন। আল্লাহ এই 365 দিনে বলে নাই বান্দা আজকে আমার কাছে বিশেষভাবে চাও, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি গুনাহ মাফ করব। কেবলমাত্র এই বিশুদ্ধ ইবনে মাজা, নাসাই, মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, নবীজি বলেন আল্লাহ তাআলা শুধু এই 14ই শাবান রাতে আল্লাহ বান্দাকে বিশেষভাবে অফার করছেন, এ বান্দা চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি আছে, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। কি বলেন? গুনাহ মাফ আমাদের হওয়া দরকার আছে না নাই? কত দিন আপনার আমার কেটে যায়, কত রাত কেটে যায় একটা রাতের ইবাদতে আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তার মানে সারা বছর যে আমল করবেন না তা না, আমল করবেন, তবে এই রাতে যেহেতু আল্লাহ বিশেষ একটা অফার দিয়েছেন মাফের জন্য, এই রাতটাও সেইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।